This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তদন্ত যত এগোচ্ছে তত উঠে আসছে বিস্ফোরক সব তথ্য। প্রসূন আর প্রণয় দে দুই ভাইয়ের বয়ানে এখনো বিস্তর অসঙ্গতি রয়েছে। প্রসূন পুলিশের কাছে দাবি করেছেন সুদেষ্ণা আর রুমি নিজেরাই হাত কেটেছেন, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট বলছে এই গভীর ক্ষত অন্য কারোর মাধ্যমেই সম্ভব। দে পরিবারের তিনজনের মৃত্যু কিভাবে জট কাটাতে মরিয়া এখন পুলিশ, কিন্তু কিভাবে মৃত্যুর মুখ থেকে বুদ্ধি খাটিয়ে ফিরে এসেছে প্রণয়ের ছেলে জানেন? তার বয়ানে গায়ে কাঁটা দেওয়ার মতন অবস্থা হবে আপনার। মরার ভান করে প্রাণ রক্ষা ট্যাংরার নাবালকের চাঞ্চল্যকর বয়ান প্রণয়দের ছেলের। পায়েসে মেশানো ঘুমের ওষুধে কিছুই হয়নি, শ্বাস আটকে মরার ভান করেছিল সে, তারপর বেঁচে যায়। আর কি ঘটেছিল সেদিন? শিশু সুরক্ষা কমিশনের সামনে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানিয়েছে কিশোর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল বাবা কাকার সঙ্গে গাড়িতে উঠছে নাবালক, তারপর মেট্রো পিলারে ধাক্কা। সেই থেকে হাসপাতালে ভর্তি ট্যাংরার কিশোর। মা, কাকিমা, দিদি কেউ বেঁচে নেই। বাবা কাকার ভবিষ্যৎ কি সে জানে না। বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। তার কাছে কিশোর ঘটনার যা বিবরণ দিয়েছে তা শিউরে ওঠার মতো। তার দাবি, বাবা কাকার ব্যবসায় যে মন্দা চলছে জানতে পেরেছিল জানুয়ারি মাসে। পাওনাদারদের হাত থেকে বাঁচতেই চরম সিদ্ধান্ত নেয় পরিবার। পায়েসে মেশানো ঘুমের ওষুধে কোনো কাজ হয়নি। মা কাকিমা শেষ মুহূর্তে আত্মহত্যায় রাজি হননি, জোর করে তাদের খুন করা হয়, দাবি নাবালকের। মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি। ওর মা এবং কাকিমা শেষ মুহূর্তেই প্যাক্টে রাজি হননি। ওর কাকিমা এবং কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল। নাবালকের দাবি, কাকা বালিশ চাপা দিয়ে তাকে খুনের চেষ্টা করে, শ্বাস আটকে মরার ভান করায় রক্ষা পায় এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় বিয়ে করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে মানে ওর মাকে, ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে, বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি। ও যেহেতু যোগব্যায়াম করতো, অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো। তো কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো, আমি ভান করলাম যে আমি মারা গেছি। প্রাণে বাঁচলেও ওপরের তলায় গিয়ে নাবালক যা দেখে তা কোনো বিভীষিকার থেকে কম নয়। ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা, কাকিমা এবং দিদির পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। তারপর ও আরও উপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে। শেষ মুহূর্তে কেন আত্মহত্যায় রাজি হলো কিশোর? বললো, আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি, তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। শিশু সুরক্ষা কমিশনকে নাবালক জানিয়েছে সে দাবা খেলতে পারে, ভেবেছিল দাবার টুর্নামেন্ট খেলে টাকা উপার্জন করে পরিবারের দুঃখ ঘোচাবে। সেই ইচ্ছা আর পূরণ হলো না, তার আগেই সব শেষ হয়ে গিয়েছে। বাচ্চাটির মনে একটা ভয়ঙ্কর দাগ কেটে গেল। পরবর্তীকালে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো সমস্যা হতে পারে তার, এবং যত বড় হবে সম্পর্ক, খুব কাছের সম্পর্ক থেকে বিশ্বাসঘাতকতা সে দেখেছে, সম্পর্কের প্রতি হয়তো তার বিশ্বাসটা উড়ে যাবে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নাবালকের ভবিষ্যৎ কি হবে তা এখনো অনিশ্চিত। পরিবারের কেউ দায়িত্ব নিতে চাইছেন না। নাবালকের ইচ্ছা কাকিমার মা বাবার কাছে থাকা, তারা রাজি না হলে এক পরিবার দত্তক নিতে ইচ্ছুক বলে জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। ট্যাংরার কিশোরের ভবিষ্যৎ নিয়ে আমরাও চিন্তিত জানেন। আসলে ভবিষ্যৎ নিয়েই তো যত ভাবনা, তাই তো দেশবাসীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে এবার ভারত সরকারও। বুঝতে পারলেন না? ঠিকই দেখলেন, তেমন সম্ভাবনায় কেন্দ্র থেকে শোনা যাচ্ছে, বলা হচ্ছে সব স্তরের মানুষের জন্য পেনশন প্রকল্প চালু হতে পারে, যাতে 60 বছরের পরও হাতে কিছু টাকা আসে। সবটাই এখনো আলোচনা স্তরে রয়েছে। দেখুন, যতদিন কাজ আছে ততদিন আয় আছে, কিন্তু অবসর নেয়ার পর বয়সকালে পেনশনের দিকেই তাকিয়ে থাকেন বেশিরভাগ মানুষ।
সরকারি কর্মীরা পেনশন পান। বেসরকারি সংস্থার যেসব কর্মী প্রভিডেন্ট ফান্ড জমা দেন তারাও তুলনায় অনেক কম হলেও কিছু পেনশন পাবেন। কিন্তু যারা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত তাদের সেই সুবিধা কোথায়? সেই জায়গা থেকেই সবার জন্য পেনশন প্রকল্প চালুর কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে খবর, অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের আর্থিক নিরাপত্তা দিতে ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করা হতে পারে। তবে এই প্রকল্প বাধ্যতামূলক নয়। ইচ্ছুকরা নাম নথিভুক্ত করে টাকা জমাতে পারবেন। নির্দিষ্ট বয়স পর তাঁরা পেনশন পাবেন। এক্ষেত্রে বেসরকারি সংস্থার কর্মী হন কিংবা ব্যবসায়ী অথবা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিচারিকা অথবা ডেলিভারি পার্সন সকলকেই পেনশনের সুবিধা দিতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, ইপিএফওর নেতৃত্বে এই প্রকল্প তৈরির কাজ চলছে। শ্রম মন্ত্রক গোটা বিষয়টিকে পর্যবেক্ষণ করছে। পেনশন প্রকল্প নিয়ে বিভিন্ন ক্ষেত্রের মতামত সংগ্রহ করছে মন্ত্রক। এখনো পরিকল্পনা স্তরে রয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিম। তবে জানা গিয়েছে যে কেউ ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন। 18 বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি টাকা জমা করতে পারবেন। 60 বছর বয়স হওয়ার পর সেই টাকা থেকে পেনশন পাওয়া যাবে। বর্তমানে যেসব সঞ্চয় প্রকল্প রয়েছে সেগুলির কয়েকটিকে ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় আনা হতে পারে। বর্তমানে একাধিক পেনশন প্রকল্প রয়েছে। সেগুলি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পে মাসে 55 থেকে 200 টাকা পর্যন্ত জমানো যায়। সরকারও নির্দিষ্ট পরিমাণে টাকা দেয়। এতে মাসিক 3000 টাকা পেনশন পাওয়া যাবে। ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার্স অ্যান্ড সেলফ এমপ্লয়িজ ব্যবসায়ী ও স্বনির্ভরদের জন্য এই প্রকল্প। টাকা জমা করলে 60 বছর বয়সের পর পেনশন মেলে। অটল পেনশন যোজনায় বয়স অনুযায়ী টাকা জমা হয়। 60 বছর বয়সের পর পেনশন মিলবে। রিপোর্ট বলছে 2036 সালের মধ্যে ভারতের 60ঊর্ধ্ব নাগরিকের সংখ্যা প্রায় 23 কোটি হবে। 2050 সালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হবে প্রায় 35 কোটি। বিশ্বের নানা দেশে ইউনিভার্সাল পেনশন স্কিমের মতো প্রকল্প রয়েছে। বয়স্কদের ক্রমবর্ধমান সংখ্যার কথা ভেবে এবার সেই দিকে নজর দিতে চাইছে ভারতও। ইউনিভার্সাল পেনশন স্কিম চালু হলে বহু মানুষই উপকৃত হবেন। যদিও এখন সবটাই রয়েছে আলোচনার স্তরে। TV9 বাংলা। আচ্ছা, প্রি ওয়েডিং ফটোশুট এখন মোটামুটি সবাই করেন, আর সেই সব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়। বন্ধু বান্ধব পরিচিতরা তাতে লাইকও করেন। কিন্তু তা বলে সেই প্রি ওয়েডিং ফটোশুট ভাইরাল হবে নাই বা কেন বলুন? এই বৌমা তো আর যে সে বৌমা নন, বরং ভাইরাল বৌমার ভিডিও দেখে এখন তাজ্জব নেটিজেনরাও। গা ভর্তি গয়না, কানে ঝুমকো, কপালে টিকলি। প্রি ওয়েডিং ফটোশুটে কোণের সাজে দাঁড়িয়ে তরুণী, মুখে স্মিত হাসি, কিন্তু হাতের দিকে তাকাতেই চক্ষু চড়ুদ্দাজ। পেশিবহুল চেহারার এই কোণেই এখন নেট দুনিয়ায় ঝড় তুলছে। আসলে ভাইরাল বডি বিল্ডার বৌমাকে দেখে তাজ্জব হচ্ছে নেট দুনিয়া। ভিডিওতে দেখা যায় গা ভর্তি গয়না পরে যুবতী হাতের পেশি দেখাচ্ছেন। চওড়া কাঁধ, বাঁ হাত জুড়ে ট্যাটু, পরনে দক্ষিণ ভারতীয় ঘরানার শাড়ি। বডি বিল্ডার বৌমার এমন ব্রাইডাল লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। কিন্তু কে এই ভাইরাল বডি বিল্ডার? জানা গিয়েছে তার নাম চিত্রা পুরুষোত্তম। তিনি কর্ণাটকের বাসিন্দা। ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের প্রি ওয়েডিং ব্রাইডাল শুটের ভিডিও পোস্ট করেন চিত্রা। তারপরেই নেট দুনিয়ায় ঝড়। জানা গিয়েছে চিত্রা পুরুষোত্তম পেশাদার বডি বিল্ডার। তিনি নিয়মিত শরীর চর্চা করেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 1,30,000। তরুণীর সুঠাম শরীর, হাতে বড় বড় গুলি এবং পেশিবহুল চেহারা দেখে তাজ্জব বনে গিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাই মন্তব্যের ঝড় উঠেছে। মজা করে কেউ কেউ লিখেছেন, শ্বশুর বাড়ির সাবধান। কেউ আবার বলছেন শ্বশুর বাড়ির লোকেরা ভেবেচিন্তে কথা বলবেন। আবার কারোর মতে গয়নার পাশাপাশি তরুণীর গলায় কিছু পদকও থাকা উচিত ছিল। আসলে একজন বডি বিল্ডারকে এমন কোণের সাথে দেখতে তো আমজনতা অভ্যস্ত নয়। সে কারণেই তাক লাগিয়েছে চিত্রা পুরুষোত্তম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আর এবার নজর বলিউডের বাদশার দিকে। দেশে তো বটেই, বিদেশের নানা প্রান্তে তার বাংলো, ভিলা, সম্পত্তির এখন ছড়াছড়ি। আর সেই সব জায়গায় আমজনতার পৌঁছানোর উপায় নেই। কিন্তু মুম্বাইয়ে সমুদ্রের ধারে কিং খানের প্রাসাদের সামনে ভক্তরা সহজেই পৌঁছে যান। ব্যালকনি থেকে হাত নেড়ে অনুরাগীদের দেখাও দেন তিনি। স্বপ্ন নগরে মুম্বাইয়ের সেই আইকনিক মান্নাত এবার ছাড়তে চলেছে খান পরিবার। ঠিকই শুনছেন, বলিউড সূত্রে জানা যাচ্ছে মান্নাত ছেড়ে ভাড়া ভিলায় থাকতে যাচ্ছে গোটা খান পরিবার। কেন এই সিদ্ধান্ত? নিরাপত্তাজনিত কোনো কারণ? আপনাদের মতো আমাদেরও মনে কিন্তু এই প্রশ্ন উকি মেরেছিল। খোঁজ খবর করতে যে উত্তরটা পাওয়া গেল দেখুন। রূপলী পর্দায় ভাগ্য ফেরাতে অনেকেই স্বপ্নের নগরী মুম্বাই পাড়ি দেন, অনেকে আবার শুধু বেড়াতেও যান। যে কারণেই যাওয়া হোক না কেন, বান্দ্রার সমুদ্র তীরের এই বাংলোর সামনে একবার ঢু মারেন অনেকেই। আর যদি শাহরুখ খান ভক্ত হন তাহলে তো কথাই নেই, এটা তাদের কাছে কার্যত তীর্থস্থান, বাদশার প্রাসাদ বলে কথা। কিং খানের জন্মদিন হোক বা সিনেমার রিলিজ অথবা ঈদ, শাহরুখের দর্শন করতে বান্দ্রার এই মান্নাত নামের বাড়ির সামনে মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু এবার সেই স্বপ্নের ঠিকানা মান্নাত ছাড়তে চলেছেন শাহরুখ। সূত্রের খবর, মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাড়িতে উঠবেন বলিউডের বাদশা। বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের বালি হিলসে আবাসনে গিয়ে থাকবেন শাহরুখ ও তার পরিবার। প্রশ্ন হলো, কেন স্বপ্নের প্রাসাদ ছাড়তে চলেছেন কিং খান? জানা গিয়েছে এবার মান্নাতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন শাহরুখ পত্নী গৌরী খান। বহুদিন ধরেই মান্নাতকে নতুন করে সাজানোর পরিকল্পনা ছিল খান পরিবারের, কিন্তু বান্দ্রার মান্নাত গ্রেড 3 হেরিটেজ সম্পত্তি, তাই প্রশাসনের অনুমতি ছাড়া মান্নাতের মেরামত করা সম্ভব নয়। মুম্বাই প্রশাসনের তরফে সেই ছাড়পত্র মিলেছে। সূত্রের খবর, 6 তলার মান্নাতে আরও 2টি তলা যুক্ত করা হবে। জানা গিয়েছে আগামী মে মাস থেকে শুরু হবে মান্নাতের কাজ। টানা 2 বছর ধরে বাড়ির কাজ চলবে, তাই সপরিবারে মুম্বাইয়ের বালি হিলসে ভাড়া থাকবেন শাহরুখ। এর জন্য 2টি বাংলো ভাড়া নেওয়া হয়েছে বলে খবর। সেই সম্পত্তিগুলো আদতে ভগ্নানী পরিবারের, যার ভাড়া শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। একটি বাংলোর ভাড়া মাসে 11,54,000 টাকা, অন্য একটি অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে 12 লক্ষ টাকা। সব মিলিয়ে 2টি বাংলোর জন্য প্রতি মাসে 24 লক্ষ টাকা ভাড়া দিতে হবে খান পরিবারকে। প্রাসাদোপম মান্নাতের অন্দরসজ্জা নিয়ে বলিপাড়ায় বহু চর্চা রয়েছে। বলিউড বাদশার সেই প্রাসাদই এবার নতুন রূপ পেতে চলেছে, তাই আপাতত ঠিকানা বদল করতে চলেছেন কিং খান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।